বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো ৫.১, এটা লঘিষ্ঠ আকারে। এই যে ৫.১ এর ক নম্বর, তুমি ভিডিওটি স্কিপ করবে না, দেখবা, সুন্দরভাবে বুঝতে পারবা। লঘিষ্ঠ আকার, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তুমি দেখো তো কাকে কাকে কাটা যায়, এখানে একটা খেয়াল করবা। এই যে y2 আর y3, তাহলে একটা আমার y থাকতেছে, ক্লিয়ার করবা। হ্যাঁ, তাহলে x3 এখানে x5 আর a স্কয়ার, তাহলে এই যে দুইটা এখানে 5টা, যদি আমার 5টার থেকে 2টা কেটে দেয় তাহলে x3 থাকে। খালি একটু গুরুত্ব সহ দেখবেন, খুব ভালো বুঝতে পারবেন। তাহলে এর z3 আছে, z5 আছে, তুমি যে কাটাকাটি করো তাহলে কত থাকে আসলে এখানে z, এখানে থাকতেছে আমার z, এখানে z a স্কয়ার থাকতেছে। এটা মাথায় রাখো, z a স্কয়ার মানে z5 থেকে z3 গেলে z a স্কয়ার থাকে। এবার কি আরও কোনো বুদ্ধি আছে? আর নাই। তাহলে মানে হলো, দেখো তুমি এবার অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ অলরেডি। এই যে 4, হ্যাঁ, 4y এই জেড স্কোয়ার, এই যে 4y জেড স্কোয়ার আর হলো তোমার 9, হ্যাঁ, x3, এইটা হলো অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তোমার অঙ্ক কোনো বুঝতে সমস্যা হয় তা আমার নাম্বারে তুমি কল দিয়ে আমাকে সরাসরি তুমি আমার সাথে ক্লাস করতে পারবো, কোনো সমস্যা নেই। এবার আসুন ক্ষয়ে আসো। ক্ষয়ে বলছে এখানে দেখুন 16, তারপর আছে 2x, উপরে হলো 4, হ্যাঁ, তারপর 3y, এই যে 5, ঠিক আছে। নিচের লাইনটা লিখি এখন, 3x এই 3, তারপর এখানে গুণন যেহেতু আছে তাহলে 2y, তারপর উপরে আছে আমার 6। এবার দেখো কি করা যায়। এই 16, এবার 2-র উপর 4 মানে কি? 2 দুগুণে 4, হ্যাঁ, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে আসতেছে আমাদের এই দেখো 16। তাহলে এক্সের ওপর 4 দাও, মানে যার যার পাওয়া তাক দিয়ে দাও গুণন। এবার 3-এর ওপর 5 মানে হলো 3-এর ওপর 5 মানে হলো 243। এই ওয়াইয়ের উপর 5 দেবেন না, ওয়াইয়ের উপর 5 বলতে ওয়াইয়ের উপর 5 তো আসছেই, তাকে তো দিতে হবে। তারপর লেখেন এখন এই 3-এর উপর 3 থাকা মানে কি? মানে 27, 3 3 3 9 27। মানে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অত বলবো না, খালি একটা বোঝাবো, বাকিটা তোমাকে বুঝতে চেষ্টা করতে হবে। আচ্ছা, তারপর আসো, এবার আসে গুণন। এবার 2-এর উপর 6 মানে হলো সেই 64, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে ওয়ার উপর 6 দেবে না? অবশ্যই দিতে হবে। তারপর তোমার কাজ করো, আমি একটু ধীরে দিচ্ছি যাতে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারো, আমি এইটুকু আশা করি। তাহলে 4 4-এ মানে এক কথা 4 16 64, ক্লিয়ার। এবার 4 16 64 গেল, এটা 4। তারপর দেখো তুমি এখন কি করা যায়। এবার এই যে 5y5 y6, তাহলে একটা শুধু y থাকতেছে, হ্যাঁ। এবার দেখেন, তাহলে এই যে এবার আরেকটা কাজ করি আমরা, এই 4টাকে কেটে দাও, 4, এই সাইড, এই সাইডে 16। খালি খেয়াল করে তুমি ক্লাসটা আমার দেখবা। এবার x3 আর x4 কাটলে শুধু একটা x থাকে। এবার 27-এর সঙ্গে তোমার 243 যদি কেটে দাও তাহলে 9 থাকে, ক্লিয়ার। তাহলে আমরা কাটাকাটি ঝকঝকা করে ফেলছি। তাহলে এখানে থাকতেছে কত দেখুন, তাহলে দেখুন নিচে থাকতেছে শুধু y, আর উপরে আসতেছে কত, 4 9 36x। আসেন আমরা পরে কথা যাবো, এখানে কোনো ঝামেলার কিছু থাকতেছে না। তাহলে সোজা আমরা পেয়ে গেলাম কত, যে 36x, আর নিচে পেলাম আমরা ওয়াই। এইটাই সে আমাদের এখানকার কাঙ্ক্ষিত অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, 8 মানে 8, আমি বলবো এটাই হলো তোমার ভালো হওয়ার পার্ট। আমি এই আশা রেখে তোমাদেরকে ক্লাস দিচ্ছি। আর যদি না বোঝো তাহলে আমার নাম্বারে কল দেবা, কল দিয়ে দেখবা যে আমি তোমার সঙ্গে সরাসরি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এস স্কোয়ার ওয়াই কিউব প্লাস হলো x3, এই যে ওয়াই স্কোয়ার। এবার তুমি পরের কাজে আসো। এখান থেকে সোজাসুজি তুমি ভাগ করা শেখার চেষ্টা করো, যে আমার ভাগ দেওয়া যায় কিনা। এখানে এক্স আছে, এখানে এস কিউব আছে, কিন্তু আমার এখানে কিন্তু উপাদানে বেশি দেওয়া যাবে না। যদি এস স্কয়ার নাও তাহলে এখানে এস স্কয়ার এখানে পাবা, কিন্তু এখানে তো এস স্কয়ার নাই। অতএব তোমাকে নিম্নটাকে নিতে হবে, এক্স, হ্যাঁ, এবার ওয়াই, কিন্তু এখানে ওয়াই স্কয়ার না যাবে না, এখানে শুধু ওয়াই আছে। এর ভাগ করার সিস্টেম হলো এইটাই। তাহলে আস্তে আস্তে কত, এখানে এস স্কয়ার ওয়াই স্কয়ার। কেন? এই যে ওয়াই আর এ ওয়াই এখানে দূরে থাকতেছে, একটা ওয়াই কাটা গেলে এখানে তুমি একটা এক্স কাটা গেলে একটা এক্স থাকতেছে, দুটো এক্স থাকতেছে, ক্লিয়ার। এই যে 3টে এক্স থাকিয়ে যদি একটা এক্স কাটা, 2টা এক্স থাকতেছে, সেই এস স্কয়ার। এখানে পরের লাইনে আসো, এখানে তুমি কাজ করো এস স্কয়ার ওয়াই স্কয়ার। আমি আর এতটুকু বলতেছি না, তুমি এখানে বুঝে নেবা। তাহলে ওয়াই প্লাস এক্স, ক্লিয়ার। এখন আসেন পরে কীভাবে আমরা কাজ করব। দেখো, যদি তুমি এইটা কেটে দাও তাহলে শুধু এক্স ওয়াই থাকে, আর কিছু এখানে ঝামলাঝুট কিচ্ছু নেই। এস স্কয়ার প্লাস সেই ওয়াই স্কয়ার, নিচে হলো তোমার এক্স ওয়াই, হ্যাঁ। তারপর আমার এটাকে বিউটি পার্লার নিয়ে যাও, এক্স প্লাস ওয়াই। আর মনে হয় কোনো ঝামলাই তোমার থাকবে না, এটাই অ্যান্সার। পরে আমাদের আসেন, এবার আসতেছে ঘ, সেই কাঙ্ক্ষিত ঘ, এই a মাইনাস বি, ঠিক আছে।
তাহলে এ প্লাস বি, ঠিক আছে। নিচের লাইনটি কী আছে, এ কিউব মাইনাস বি কিউব। আমরা দেখো সোজাসুজি সূত্রগুলোর হিসাব জানি, সেই সূত্রগুলো আমরা এবার লিখি। তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি, ঠিক আছে। এগুলো ডাল ভাতের মতো, যদি মুখে দেন পেটে তো যাবেই। এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো কি, এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস সেই বি স্কোয়ার। এগুলো সূত্র কি বলার কিছু বাকি আছে? এটা ক্লাস 7 সে অঙ্ক, তাই না? এবার তুমি কি করবা, কাটো। এই এক উপাদান হলে আর রাখবেন না। এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস এ বি, সেই হলো সেই বি স্কোয়ার, এই হলো সেই অ্যান্সার, ঠিক আছে। এবার আসেন সেই এবার এখানে অঙ্ক বলছে কি, এস স্কোয়ার মাইনাস 6x প্লাস সেই হলো 5। এবার নাও নিচে এস স্কোয়ার মাইনাস সেই 25। এবার দেখো আমরা কি করতে পারি, মিডল টার্ম, মাঝে মাঝে যে টার্ম তাকে বলা হয় মিডল টার্ম, মাঝের মধ্যে মানে মাঝে মাঝে যে টার্মটা করতে হয়। তাহলে এস স্কোয়ার আর এই 5 আমরা ঠিক রাখলাম, ওকে। এটা অতি সাধারণ জিনিস। তাহলে -5x আর যে একটা এক্স কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়, চিহ্ন কিন্তু মাইনাস থাকে। তাহলে 5x আর এক্স তাহলে 6x, এটা কি বলার বাকি আছে? আচ্ছা এবার আসেন, তাহলে এইটা এটা গুণ করেন, তাহলে মাইনাস এনে প্লাস এই 5s স্কোয়ার হয়। এই যে 5s স্কোয়ার যেন হলো, এই 5 আর s স্কোয়ার গুলো 5s স্কোয়ার হয়, এইটা এটা গুণ করলে 5s স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস। এতটুকু শুধু বললাম। আমার এই জন্য বলছি যে আমার সরাসরি 01758040459 সরাসরি যে আমার সেই ক্লাস করতে চাও, তাহলে এগুলো তোমার আর কোনো ধরনের ঝামেলা থাকতো না, আমি একবারে মিঠাই দিতাম এস স্কোয়ার এই যে 5s স্কোয়ার। তারপরে তোমার বিশ্বাস আমার হয় না বিধায় বারবার এগুলো বলাই লাগবে এবং বলতেই থাকবো। আচ্ছা তারপরে লাইনে আসেন, তাহলে এখানে তুমি এটা কাজ করো তো, এক্স কমন নাও, তাহলে কি আসছে, এক্স মাইনাস 5, মানে ওই যে কমন নেওয়া মানে ভাগ। এখন কোনো কিছু নেওয়া যায় না বলতে, এখানে এক্স আছে, এখানে তো এক্স নাই, এখানে 5 নাই, তুমি যখন 5 না তাহলে এখানে 5 নেই, এখানে কিন্তু 5 আছে, সেই ক্ষেত্রে কি 1 নিতে হয়। তাহলে এক্স এই প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাসে মাইনাস, এই সেই 5, ক্লিয়ার। তাহলে নিচে আসতেছে কি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী লেখা যায়, এ প্লাস বি, মানে হলো এটা 5 আছে 5, এ প্লাস বি, আর কি আছে এ মাইনাস বি। এখানে কিন্তু আমার ব্র্যাকেট একটাই, ঠিক আছে। এখানে এখানে এটা ব্র্যাকেট না, এইখানে এইটাই, এইটা মাথায় রাখবা। আচ্ছা এবার তাহলে কাজ করো তোমরা, যে যদি পরের লাইনে আসেন, পরের লাইনে হলো কি, এক্স মাইনাস 5 দুইটার মধ্যে তুমি একটা নেবা। তাহলে কী লিখবো আমরা, যে সমান সমান লিখবো এক্স মাইনাস 5, ঠিক আছে। তারপর আছে কি এক্স মাইনাস 1, যেহেতু হ্যাঁ দুইটা উপাদান এক হইলে একটা নিতে হবে। তারপর আছে কি এক্স প্লাস সেই 5, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 5 তো আমার আছেই, ঠিক আছে। এক্স মাইনাস 5 এই যে এখানে আছে, এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 আমার তো আছেই। এখান থেকে তুমি এখন কেটে দাও, কি কেটবা, এই যেটা যারা মিলে গেছে, তাহলে আছে কি উপরে হলো এক্স মাইনাস 1 আর হলো এক্স প্লাস 5, ঠিক আছে। এইটাই সেই অ্যান্সার, ঠিক আছে, কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের এটাই। এবার সেই 6 নম্বরটা কী বলছে, এস স্কোয়ার মাইনাস 7x প্লাস সেই 12। আচ্ছা এবার আসেন, তাহলে এস স্কোয়ার মাইনাস 9x প্লাস হলো এই 12, মানে 20। এখন দেখো আমি কিন্তু ভিডিও অনেক দূরত্বে দিতে পারি, অনেকেই কমেন্ট করতেছেন যে স্যার লেখা ধরা যায় না, লেখা বোঝা যায় না। আগে আমার ভিডিওটা শুনবেন ভালো করে, আমি কী বলতে চাচ্ছি, তাহলে তো কোনো সমস্যাই নাই। এস স্কোয়ার হ্যাঁ মাইনাস 4x, ওই যে মেল টার্ম করতেছি, মানে 3x, কথা গেলে 16 কিন্তু তোমার লিখতে পারবেন। আচ্ছা এস স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5x প্লাস হবে সেই 20, ঠিক আছে। এই যে প্লাস 20 সমান সমান, তুমি আবার কী করবা, এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 4 মাইনাস 3 কমন নাও, এক্স মাইনাস 4, কেমনি এই প্লাসে মাইনাসে মাইনাস। তার নিচেরটা এখন আসো, আমরা নিচের লেখাটা লিখি। তাহলে এখানে কত কমন নেবা, দেখো এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস হলো 4, হ্যাঁ মাইনাস 5 কমন নাও, তাহলে এই যে এক্স এই প্লাসে মাইনাসে মাইনাস। আমি কিন্তু তারপর একটু বলে যাচ্ছি, এখানে কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা পরের লাইনে আসো এখন। এবার দেখো তুমি এক্স মাইনাস 4 দুইটার মধ্যে তুমি একটা লিখবা। তারপর কী আছে, এক্স মাইনাস 3, এই যে এক্স মাইনাস 3 লিখলা। এবার আসেন, তারপর আসে কি এক্স মাইনাস সেই 4, তাহলে এক্স মাইনাস 5, এক্স মাইনাস সেই 5। এবার দেখো তুমি কাকে কাকে কাটা যায়, আগে তুমি সেই চিন্তাটাই করো। আচ্ছা এক্স মাইনাস 4 দুইটা মিলে চলে গেলো, উপরে হলো এক্স মাইনাস 3, নিচে হলো তোমার এক্স মাইনাস 5, ঠিক আছে। এইটাই সেই অ্যান্সার। আচ্ছা এবার যদি গেল আমার কাঙ্ক্ষিত বই, ঠিক আছে। এই আবার যেটা বলছি, তাহলে কী লিখবো আমরা, x3 আর ওয়াই, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে আমরা যাবো। আচ্ছা এস কিউব মাইনাস ওয়াই কিউব, তারপর আছে কি এস স্কোয়ার
মাইনাস এক্স ওয়াই প্লাস হলো সেই ওয়াই স্কোয়ার। এবার নিচের লাইনে আসেন, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, তারপর আছে কি এস কিউব প্লাস ওয়াই কিউব, এস কিউব প্লাস ওয়াই কিউব। এবার এখান থেকে আসেন, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কী লেখা যায়, এ মাইনাস বি, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস হলো এ বি, সেই হলো বি স্কোয়ার। ক্লিয়ার? এখানে আরেকটা থাকতেছে এই যে এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস সেই ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এই যে ওয়াই স্কোয়ার। আচ্ছা, নিচের লাইনটা আমরা লিখি। তাহলে আস্তে কি যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এবার এ কিউব প্লাস বি কিউব সূত্র কী লেখা যায়, যে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি সেই প্লাস হলো বি স্কোয়ার। এবার দেখো কাকে কাকে কাটাকাটি করা যায়, তাকে তুমি একটু করে মিষ্টি খাওয়াও, এই যে মিষ্টি খাওয়াও, ঠিক আছে। এবার যদি আরও যদি কাটাকাটি যায় তাকেও তুমি মিষ্টি খাওয়াও, এই যে মিষ্টি খাওয়াইলাম। তাহলে আর কাকে বাকি থাকতেছে, এস স্কোয়ার প্লাস হলো এক্স ওয়াই প্লাস সেই ওয়াই স্কোয়ার। আর নিচে কী থাকতেছে, মাই ডিয়ার স্টুডেন্ট এক্স প্লাস ওয়াই, এই হলো সেই। আর এখানে এক্স প্লাস ওয়াই দুইটা মিলি তুমি কী কী করবা, হোল স্কোয়ার দেবা কি না, অবশ্যই দেবা, এইটাই অ্যান্সার। আচ্ছা, সেই আমাদের কাঙ্ক্ষিত পরের নাম্বারটা আমরা দেখি কি বলছে। এবার বুর্গি জ আমরা দেখতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সেই সি স্কোয়ার। আমি দ্রুত অঙ্ক দিতে পারি কিন্তু একটু ধীরে দেই, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার দেখো, এবার আমি একটা কাজ করলাম, এ স্কোয়ার থাকলো এটাকে ভেতরে নিয়ে ফেললাম, তাহলে বি স্কোয়ার এই যে মাইনাস প্লাস টু বি সি এই মাইনাস প্লাস সেই সি স্কোয়ার। এবার নিচে কী আসতেছে, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি সেই হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার তুমি দেখো কি হচ্ছে, আমরা পরের কথাটা লিখি এখন কীভাবে লেখা যায়। তাহলে এ স্কোয়ার তো থাকতেছে, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, এটা লেখা যায় বি প্লাস সি সেই হোল স্কোয়ার, নিচে লেখো। তাহলে এবার যা আছে তাই আমি আগে লিখে ফেললাম, ঠিক আছে, একই রকম প্যাটার্ন তৈরি করে ফেললাম। আচ্ছা, তাহলে এবার আসেন কি লেখা যায়, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস এই বি প্লাস সি, ক্লিয়ার, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো, তাহলে এ মাইনাস বি প্লাস সি এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো, নিচের লাইন লেখো এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লেখো এ প্লাস বি, হ্যাঁ, এ প্লাস বি। এখানে ব্র্যাকেট তো অবশ্যই ব্যবহার করার দরকার, না হলে অঙ্ক যাবে অন্যভাবে। তাহলে এ প্লাস বি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট নাও মাইনাস সেই, হ্যাঁ, মাইনাস হলো আমার সি, এই যে দাও সেকেন্ড ব্র্যাকেট দাও, হ্যাঁ। এবার তুমি আসো, মানে তুমি বলছো তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ এই যে মাইনাস বি। এবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি এই কারণে, কখনো যদি মাইনাসের কাজ হয় তখন তুমি ভেরে যাবা, পাবাই না। তাহলে এ প্লাস এই বি প্লাস সি হলো, তারপর আসলে কি এ এই যে মাইনাস এই যে বি এই প্লাস মাইনাসে মাইনাস এই সি। তারপরের লাইনটা এখন লেখো, কী লিখবা, এ প্লাস বি প্লাস সেই সি, তারপর আছে কি এ প্লাস বি এই যে মাইনাস তোমার সি মাইনাস সি, হ্যাঁ, এই যে মাইনাস সি। মানে এরা তো খালি সুযোগ নেয়, আমাদের ভুল হওয়ার কথাই থাকতে চায়। আচ্ছা, এবার আসেন তাহলে কি করা যাবে এখন দেখি আমরা। তাহলে এ প্লাস বি প্লাস সি, এই দেখেন এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কেটে গেল। তাহলে এখন যেটা থাকতেছে আমরা তাই লিখবো। কী লিখবো এখন দেখো, সমান সমান আসতেছে এ মাইনাস বি মাইনাস সি, নিচে আসছে এ প্লাস বি মাইনাস সি, সেই কাঙ্ক্ষিত আমাদের অ্যান্সার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সামান্য ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকো, যাতে নেক্সট ভিডিও পেতে পারো। আল্লাহ হাফিজ।